হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মেট্রো ইন দিনো মুভিটাকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভিটার মধ্যে 4টে আলাদা আলাদা কাপলসের স্টোরি দেখানো হয়েছে। এই গল্পের মধ্যে ভালোবাসা, ধোকা দেওয়া, চিটিং করা, অনেক রকমের জিনিস মিলিয়ে রয়েছে। কিন্তু সব শেষে এটাই এই গল্পটা বুঝিয়ে দেয় যে সব কিছুর পরেও একটা মানুষকে আপন করে নিয়ে যেতে পারে। তো তোমরা ভিডিওটা লাইক করে দাও। চলো আমরা গল্পটা শুরু করে নি। মুভির শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই। মেয়েটার নাম ছিল শ্রুতি আর ছেলেটার নাম হচ্ছে আকাশ। দুজনে একসাথে বেশ খুশি ছিল, কিন্তু এদের পরিবারের লোকেরা জোর জবরদস্তি এদের অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। এই চক্করে আকাশ নিজের সিঙ্গিং এর কাজ ছেড়ে দিয়ে একজন কর্পোরেট এমপ্লয়ি হয়ে যায়। আর কিছুদিন পর যেতেই শ্রুতি প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু আকাশ এই ব্যাপারে একদমই খুশি ছিল না। সে প্রথমে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারপরে ক্ষণেই সে অনেকটা দুঃখিত হয়ে যায়। তার মনে হচ্ছিল এবারে তার রেসপন্সিবিলিটি আরো বেড়ে যাবে আর সে হয়তো নিজের সিঙ্গিং ক্যারিয়ারে একদমই ফোকাস করতে পারবে না। আস্তে আস্তে শ্রুতিও এই ব্যাপারটা নোটিস করতে শুরু করে যে আকাশ তাদের বাচ্চাটাকে নিয়ে একদমই খুশি নেই। কিছুদিন পরে তাদের বাড়িতে তারই ক্লোজ ফ্রেন্ড পার্থ আসে। পার্থ একজন ইনফ্লুয়েন্সার ছিল যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতো। এখানে আকাশ আর পার্থের কথোপকথনে আমরা বুঝতেই পারছিলাম পার্থ নিজের রিলেশনশিপ নিয়ে খুব একটা সিরিয়াস ছেলে নয়। তার শুধুমাত্র নতুন নতুন মেয়েদেরকে ডেট করাই পছন্দ ছিল। তাদের সাথে ঘুরতো ফিরতো, ফিজিক্যাল হতো, আর কিছু একটা বাহানা দিয়ে তাদের সাথে সে ব্রেকআপ করে নিত। আর আজকে সে একটা বন্ধুর বাড়ি গিয়েছিল আর সেই ঘরের মধ্যে ভুল করে চুমকি নামের একটি মেয়ে চলে আসে। আসলে চুমকি নিজের ফিয়ন্সের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। আর আজকে প্রথমবার চুমকি ড্রিঙ্ক করেছিল আর নেশাগ্রস্ত অবস্থায় সে ভুল করে পার্থের বাড়িতে পৌঁছে যায়। পার্থ ওই টাইমে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার ফোনে রিঙ্গিং হয়। কলটাকেও আনন্দ নামের একটা ব্যক্তি করেছিল যে নিজের গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। পার্থ তখন কলটা কেটে দেয় আর তখনই চুমকি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর পার্থ তাকে দেখে পুরোপুরি ভয় পেয়ে যায়। আর এদিকে পার্থকে দেখে চুমকি খুব জোরে চিল্লাতে শুরু করে। পার্থ যাও করে তাকে থামিয়ে তাকে শান্ত করায় আর সে জানতে পারে চুমকি আসলে ভুল অ্যাড্রেসে পৌঁছে গিয়েছিল আর তার কাছে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে চুমকিকে সে ড্রপ করতে চলে যায়। এর মধ্যে পার্থের নতুন গার্লফ্রেন্ড তাকে চুমকির সঙ্গে দেখে নেয় আর তার মনে হতে থাকে যে পার্থ হয়তো তাকে চিট করছে। তারপরে আমরা দেখতে পাই চুমকির বয়ফ্রেন্ড আনন্দ ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। এর আগে চুমকি তাকে কিছু বলবে তার আগেই তো সে বেহুশ হয়ে যায় আর পার্থ সেখানে তাকে ড্রপ করে চলে যায়। পরের সিনে আমরা চুমকির বড় বোন কাজলকে দেখতে পাই যে সেই সময় তার বর মন্টির সাথে একটা পার্টির মধ্যে ছিল। পার্টির মধ্যে লেডিস আর জেন্টসরা নিজেদের গ্রুপের সঙ্গে কথাবার্তা বলছিল আর তারা ডিসকাস করছিল তাদের লাইফটা কতটা বোরিং হয়ে গিয়েছে এখন। লেডিসরা বলাকাও করছিল যে তাদের ঘর থেকে বাইরে বেরিয়ে কাজ বাজ করা উচিত যাতে করে তাদের বোরিয়াতটা কম হয়ে যায়। অন্যদিকে জেন্টসরা বলছিল তাদের ডেটিং অ্যাপ খুলে একটু নতুন করে কিছু এক্সপ্লোর করা উচিত। মন্টিও ডেটিং এর কথা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। মন্টি আর কাজল দুজনকে খুবই ভালোবাসতো, কিন্তু বিয়ের এত বছর হয়ে যাওয়ার পরে তাদের দুজনের মধ্যে স্পার্কটা যেন কেমন লো হয়ে গিয়েছিল। তাদের দুজনের একটা মেয়েও রয়েছে যে এখন টিনেজার রয়েছে, সে এখন স্কুলে পড়ে আর সে এই কথা নিয়ে কনফিউজ ছিল যে সে ছেলেদের প্রতি ইন্টারেস্টেড না মেয়েদের প্রতি। তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার উপরে তার ক্রাশ ছিল আর একটা ক্লাসমেট ছিল যাকে সে খুব পছন্দ করত। আর এই কারণেই সে খুব কনফিউজ ছিল যে তার মেয়ে পছন্দ নাকি ছেলে। এরপরে আমরা কাজল আর চুমকির মা শিবানীকে দেখতে পাই। শিবানী নিজের পুরো জীবনটা ঘর সামলাতে, বাচ্চাদেরকে পালন পোষণ করতে কাটিয়ে দিয়েছে। তার এই কথার খুব দুঃখ ছিল, সে সারা জীবন নিজের জন্য কিছু করে উঠতে পারেনি। যে এরই মধ্যে সে জানতে পারে কলকাতাতে তাদের কলেজের রিইউনিয়ন হতে চলেছে। শিবানী আসলে এই কথাতে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তার বর সঞ্জীব তাকে সেখানে যেতে মানা করে দেয়। সে বলতে থাকে তুমি ওখানে গিয়ে কি বা করবে। শিবানী তাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু সঞ্জীব নিজের জেদ ধরে বসে থাকে। অন্যদিকে চুমকি আর আনন্দের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, কারণ আনন্দের মনে হচ্ছিল চুমকি হয়তো সেই ছেলেটার সঙ্গে ডেট করছে লুকিয়ে লুকিয়ে। এই ব্যাপারটা নিয়ে চুমকি অনেক বেশি ডিস্টার্ব ছিল, যার কারণে সে আবারও পার্থের সাথে দেখা করে আর রিকোয়েস্ট করে আনন্দকে যেন এসে সে সব সত্যি কথা জানিয়ে দেয়। পার্থ চুমকিকে হেল্প করার জন্য রেডি হয়ে যায় আর সে নিজের বন্ধু শ্রুতিকে নিজের ওয়াইফ বানিয়ে আনন্দের সাথে দেখা করতে চলে যায়। এখানে পার্থ আনন্দকে বলে শ্রুতি আর সে সেই রাতে সাথেই ছিল। চুমকি ভুল করে সেদিনকার তার বাড়িতে চলে আসে। তারপরে আনন্দেরও বিশ্বাস হয়ে যায় যে চুমকি তাকে মিথ্যে কথা অ্যাটলিস্ট বলছে না।
তারপরে পার্থ চুমকির সাথে ফ্লার্ট করার বহু চেষ্টা করে, কিন্তু চুমকি তেমন ধরনের মেয়ে ছিল না। তারপরে পার্থ সেখান থেকে চলে যায়। শ্রুতি ঘরে এসে দেখে আকাশ অনেক ডিস্টার্ব রয়েছে, যার কারণে সে তার কাছে গিয়ে বলে, আমি বুঝতে পারছি তুমি এই বাচ্চাটার জন্য একদমই তৈরি নও, তাহলে আমরা অ্যাবর্শন করিয়ে নিই। এটা শোনার পরে আকাশ একবারে হ্যাঁ বলে দেয়, সে একবারও ভাবে পর্যন্ত না। আর এটা দেখে শ্রুতির খুবই খারাপ লাগে। সে ভেবেছিল আকাশ হয়তো এরকম কাজটা করার জন্য তাকে বারণ করবে, কিন্তু আকাশ তো নিজেই তাকে নিয়ে হসপিটালে চলে যায় অ্যাবর্শনের জন্য। কিন্তু সেখান থেকে শ্রুতি কোনো অ্যাবর্শন না করিয়ে চলে আসে। কিন্তু এই ব্যাপারে সে আকাশকে কিচ্ছু জানায় না যে তার অ্যাবর্শন হয়নি, কারণ আকাশ চিন্তা ভাবনা নিয়েছিল তার জব ছেড়ে সিঙ্গিং এ ফোকাস করবে। বিয়ের আগে শ্রুতিও জব করত, যেহেতু আকাশ লং ডিস্টেন্সে থাকতে চাইছিল না, তাই জন্য বিয়ের পর তাকেও জব ছেড়ে দিতে হয়েছিল। আর সে আবারও জব জয়েন করার জন্য চিন্তা ভাবনা নিতে থাকে। পার্থ এতে তার অনেক সাহায্য করে। অন্যদিকে আকাশ অনেক স্ট্রাগল করার পরেও সে কোনো একটা ভালো সিঙ্গিং প্রজেক্ট পারছিল না। অন্যদিকে শ্রুতি নিজের কলিগকে নোটিস করে আর ভাবে যে সিঙ্গেল প্যারেন্ট হওয়ার সত্ত্বেও সে কত ভালোভাবে তার খেয়াল রাখে বাচ্চার। আর শ্রুতি এটা দেখার পরে তার থেকে অনেক ইমপ্রেস হয়ে যায় আর তার সঙ্গে সময় কাটাতে শুরু করে দেয়, যার কারণে সে আকাশকে ফোন করা একদমই বন্ধ করে দিয়েছিল। এই কারণে আকাশের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সে ভাবতে থাকে শ্রুতি হয়তো পার্থের সাথে টাইম স্পেন্ড করে, হয়তো তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছিল। এরপরে আমরা দেখতে পাই চুমকি আর আনন্দের এঙ্গেজমেন্ট হয়ে যায়। এঙ্গেজমেন্টের টাইমে কাজল জেনে যায় যে মন্টি এখন ডেটিং অ্যাপ চালাচ্ছে, কিন্তু সে তাকে কিছুই বলে না। সে উল্টে নিজে সেই অ্যাপে লগ ইন করে ফেক প্রোফাইল খুলে মন্টিকে সেখান থেকে খুঁজতে থাকে। কাজল জেনে বুঝে মন্টির সাথে ফ্লার্ট করে, কিন্তু এই কথাতে সে আবার রেগেও যায়। মন্টিও কিন্তু ঘুরিয়ে তার সাথে ফ্লার্ট করে যাচ্ছিল। এই সব কিছুর পরেও সে মন্টিকে একটা শব্দ অব্দি বলে না। সে আসলে শেষ অব্দি দেখতে চাইছিল মন্টি কত দূর অব্দি নামতে পারে। অন্যদিকে চুমকি কিন্তু পার্থের সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো টুকটাক দেখতেই থাকে। এখানে বোঝাই যাচ্ছিল চুমকি বেশ পছন্দই করছে পার্থকে। কোনো কাজের জন্য যখন চুমকি দিল্লি যাচ্ছিল তখনই মেট্রোর মধ্যে তার পার্থের সাথে দেখা হয়ে যায়। দুজনের মধ্যে বেশ ভালো কথা হয়, আর কথা হতে হতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। চুমকি তখন পার্থকে অ্যাডভাইস দেয় যে কতদিন অবধি তুমি এরকম মেয়েদের সাথে ফ্লার্ট করতে থাকবে, তোমার হয়তো কোনো মেয়ে ভালোভাবে খুঁজে সেটেল হয়ে যাও। পার্থ তখন তাকে প্রশ্ন করে, আমি কিভাবে বুঝবো যে কোন মেয়েটা আমার জন্য বেস্ট? কিন্তু যখনই তুমি সেই মেয়েটার সাথে দেখা করবে তখনই তোমার মনের মধ্যে এটা চলে আসবে যে এটাই সেই মেয়েটা যাকে আমায় বিয়ে করতে হবে। পার্থ তখন তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে, তোমার সাথেও কি এমন হয়েছিল যখন তুমি আনন্দকে দেখেছিলে? এতে চুমকি কিছু বলতে পারে না আর সেখান থেকে চুপচাপ চলে যায়। আসলে আনন্দ আর চুমকি দুজনেই দুজনকে ছোটবেলা থেকে চিনত, যার কারণেই চুমকির মনে হয়েছিল আনন্দের সাথে লাইফ কাটালে তার লাইফটা ভালোভাবে যাবে। কিন্তু এখন সে পার্থের দিকে আস্তে আস্তে খিচে চলে যাচ্ছিল। আস্তে আস্তে দুজনের মধ্যে বন্ডিংও বেশ মজবুত হয়ে যাচ্ছিল। দুজনের সাথে বেশ ভালোই কথাবার্তা শেয়ার করা শুরু করে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই কাজল নিজের ফেক আইডি দিয়ে মন্টিকে একটা হোটেলে ডেকে পাঠায়। তারপরে যখন মন্টি হোটেল রুমে চলে আসে, কাজল তখন চুপকে গিয়ে মন্টির চোখে একটা কাপড় বেঁধে দেয় আর আস্তে আস্তে তার কাপড় জামা খুলতে থাকে। তারপর সে তার কাপড় জামা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেই কারণে মন্টিকে নতুন জামা কাপড় কিনে কাপড় পরে ঘরে আসতে হয়। আর কাজল এখানে সবকিছু প্যাক করে রেডি ছিল। যখনই মন্টি আসে তখনই কাজল ওই জামা কাপড়গুলো মন্টির মুখে ছুঁড়ে মারে আর সে ঘর ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যায়। এটা দেখার পরে মন্টি এটা তো বুঝে গিয়েছিল যে ডেটিং অ্যাপে তার সাথে যে চ্যাটিং করছিল এতদিন ধরে সেটা আর কেউ নয়, তার নিজেরই ঘরের বউ। আর এই কারণে তার অনেক রিগ্রেট হয়। অন্যদিকে আমরা শ্রুতিকে দেখতে পাই। অন্যদিকে শ্রুতি নিজের কলিগের প্রতি এতটাই বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছিল যে তারা দুজন কিস করতেই যাবে। তখনই শ্রুতির আকাশের কথা মনে পড়ে আর তারপর সে সেখান থেকে চলে যায়। রাতে তার পার্থের সাথে দেখা হয়। পার্থের সাথে তারা দুজন ক্যাফেতে চলে যায়, যদিও বা আকাশ তার জন্য অপেক্ষা করছিল। আর তারা পার্থ আর শ্রুতিকে একসাথে দেখে তাদের উপরে খুব চিল্লাতে শুরু করে দেয়। সে আকাশ তো রেগে গিয়ে খুবই উল্টোপাল্টা বলতে শুরু করে দেয় শ্রুতিকে। সে বলতে থাকে দুজনের মধ্যে চলছেটা কি, আদৌ এই বাচ্চাটা আমার তো? এটা শোনার পরে শ্রুতির অনেক খারাপ লাগে, যার কারণে রেগে গিয়ে সে আকাশের উপরে হাত তুলে দেয়। পার্থ তখন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আকাশ শ্রুতিকে একলা ফেলে সেখান থেকে চলে যায়। এটা দেখার পরে সে তাকে তখন বলে যে তোমার এখন আকাশকে ছেড়ে দেওয়া উচিত, কারণ ও তো এখন অনেক টক্সিক হয়ে গিয়েছে। এটা শোনার পরে শ্রুতি তখন আকাশের বিরুদ্ধে। এটা শোনার পরে শ্রুতি বলে আকাশের এতে কোনো দোষ। তা থেকেই আমরা বুঝতে পারছি শ্রুতি আকাশকে কতটা ভালোবাসে, যে তার দোষটুকুনি মানতে রাজি নয় সে। তারপরে শ্রুতি আকাশের পিছু পিছু যেতে শুরু করে। অন্যদিকে আকাশ এতটাই রেগেছিল
যে সে শ্রুতির সাথে কথা অবধি বলতে চাইছিল না। দুজনে একই ঘরে থাকার পরে দুজনের মধ্যে কোনো রকম কথা হচ্ছিল না। অনেকবার শ্রুতি ভেবেছিল যে আকাশকে সে জানিয়ে দেবে যে সে বাচ্চাটা অ্যাবর্শন করায়নি, কিন্তু তাকে অনেক চিন্তিত দেখে নিজেকে সে আটকে নেয়। শ্রুতি এখানে চাকরি করছিল আকাশের যাতে হেল্প হয়, কিন্তু তার মনের মধ্যে অনেকবার এরকম প্রশ্ন এসেছে যে তার হয়তো অ্যাবর্শনটা করিয়ে নেওয়া উচিত। দেখতেই দেখতে আকাশের কাছে একটা বড় প্রজেক্টের কাজ চলে আসে। তখন তাকে সেই সিঙ্গারটা বলে যে তোমাকে গান করতে হবে ইমোশনস নিয়ে, এমন করে ইমোশনস নিয়ে গানটা করো যেন তোমার বাচ্চা হয়েছে, কারণ মুভিতে এই হিরোটার বাচ্চা হবে আর সেই সময় এই গানটা চলবে। তো সে ইমোশনস ফিল করে গান করতে থাকে। যখন আকাশ ইমোশনটা ফিল করে গান করছিল তখন সে অনেকটাই বেশি ইমোশনাল হয়ে যায়। সে রিয়েলাইজ করে সে যে কতটা ভুল করেছে। তারপরে সে দৌড়ে দৌড়ে ঘরে চলে যায় আর সঙ্গে সঙ্গে গিয়ে শ্রুতির থেকে ক্ষমা চায়। আর শ্রুতিও তখন তাকে গলা জড়িয়ে নেয় আর নতুন করে তাদের সম্পর্কটাকে শুরু করার সিদ্ধান্ত নেয়। এদিকে মন্টি কাজলকে নেওয়ার জন্য তার ঘরে চলে আসে, কিন্তু কাজল তো তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। কাজলের মা শিবানী তাকে বোঝায় যে মন্টির ভুলটাকে ক্ষমা করে দিয়ে তার আগে এগিয়ে যাওয়া দরকার, কিন্তু কাজল তখন বলে যে আমি তোমার মতন ভুল করব না। আসলে ব্যাপার হয়েছিল কি, কাজলের বাবাও কাজলের মাকে চিট করেছিল, কিন্তু সে নিজের বরকে ক্ষমা করে দিয়েছিল যাতে করে ফ্যামিলির সবাই ঠিক থাকে। তখন কাজল তার মাকে ঘুরিয়ে বলে যে আমি তোমার মতন হতে চাই না। তখন কাজলের বাবা কাজলকে বলে একটা সময় ছিল যখন আমার ভুল হয়েছিল, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমার মা আমাকে সুযোগ দিয়েছে, আমি নিজেকে বদলেছি। আমিও চাইবো যে মন্টিকে তুমি আর একবার সুযোগ দাও, তাকে কিছুটা সময় দাও, তারপর তুমি দেখো কি হচ্ছে, নাহলে সে নিজে কাজলের ডিভোর্স করাতে হেল্প করবে। এটা শোনার পরে কাজলও রাজি হয়ে যায়, কারণ কাজল জানতো যে বাচ্চার জন্য বাবা মায়ের ছত্রছাওয়া কতটা ইম্পর্টেন্ট। মন্টি আর কাজল একসঙ্গে দুজন মিলে ঘুরতে যায়, তবে অর্ধেক রাস্তায় গিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তারপরে কাজল একা একাই রিসর্টে চলে যায় আর মন্টি তাকে মানানোর জন্য তার পেছন পেছন যায়। কাজল জেনে শুনে মন্টিকে জেলাস ফিল করানোর জন্য একটা ছেলের সাথে ঘুরতে শুরু করে দেয়। অন্যদিকে কাজলের মা নিজের কলেজ রিউনিয়নের জন্য কলকাতাতে চলে যায়। নিজের হাজবেন্ডকে না জানিয়েই সে চলে গিয়েছিল। সেই রিউনিয়নে তার দেখা হয় তার পুরনো প্রেম পরিমলের সঙ্গে। পরিমলও তাকে ভালোবাসতো এবং তাকে শিবানীও খুব ভালোবাসতো সেই সময়, আর তাদের বিয়ে একসঙ্গে হতে পারেনি। কিন্তু পরিমল নিজের জীবনের থেকে অনেক বেশি দুঃখী রয়েছে। তার স্ত্রী মারা গিয়েছে, তার মেয়ে যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটা লন্ডনে সেটেল হতে চায়, কিন্তু তার মেয়ে তার মায়াতে তাকে ছেড়ে লন্ডন যেতে পারছে না। লন্ডন গেলে তার পড়াশোনা বাকি সবকিছুই ভালো হবে, কিন্তু সে বাবার মায়ার কারণে এখানে রয়ে যাচ্ছে। তাই জন্য পরিমলের একটা প্ল্যান ছিল, সে এমন কিছু করবে যাতে করে তার মেয়ে তাকে ঘৃণা করে, আর ঘৃণার চোটেই সে এখান থেকে চলে যায় লন্ডনে। এইসব চক্করেই সে কোনো সময় তার মেয়ের উপরে চিল্লে দিত, মদ খেয়ে ঘরে আসতো, এমন অনেক কিছু সে করতো, কিন্তু তারপরেও তার মেয়ে তাকে একা ফেলে চলে যাচ্ছে না। এই কলেজ রিউনিয়নের সময় তারা দুজনের কথাবার্তা শেয়ার করছিল। তখনই শিবানী ডিসাইড করে যে সে কিছুদিন পরে বাড়ি ফিরে যাবে, কারণ যাতে করে তার হাজবেন্ডও ফিল করতে পারো যে তখন যখন সে ট্রিপে যেত তাকে ফেলে তার ঠিক কেমন ফিল হতো। তারপর পরিমল শিবানীকে বলে তোমাকে একটু অ্যাক্টিং করতে হবে। তখন শিবানী বলে যে ঠিক আছে। তারপরে পরিমল শিবানীকে নিজের মিথ্যে বউ বানিয়ে তার বাড়ি নিয়ে চলে যায়, আর তাকে পরিমল বলে দিয়েছিল যেন করে সে জল্লাদ মায়ের মতন ব্যবহার করে আর খুব অপমান করে তার মেয়েকে, যাতে করে রেগে মেগে তার মেয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এইসবের মধ্যে তার মেয়ের খুবই খারাপ লাগে যে তার বাবা বিয়ে করেছে আর তার বউ এসে এরকম করছে। এই কারণে তার মেয়ে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এইসব কথাতে পরিমলের মেয়ে তো অনেক দুঃখিত ছিল, কিন্তু পরিমল বেশ খুশি ছিল, কারণ সে চাইতো তার মেয়ে লন্ডন গিয়ে পড়াশোনা করে আরো বড় মানুষ হোক। এদিকে শিবানী ঘরে না ফেরাতে তার হাজবেন্ড সঞ্জীব অনেক বেশি চিন্তিত ছিল, আর তাকে খুঁজতে খুঁজতে সে কলকাতায় চলে আসে, যেখানে সে শিবানীকে পরিমলের সাথে দেখতে পায়। আর তার মনে হয় শিবানী হয়তো তার সাথে মিলে তাকে ধোকা দিচ্ছে, যার কারণে সে পরিমলের সাথে ঝামেলা করতে থাকে। তারপরে শিবানী সঞ্জীবকে আটকায় এবং তাকে বলে যে তার আর পরিমলের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, আর সঞ্জীবও এই কথাতে বিশ্বাস করে নেয়। তার আর পরিমলের মধ্যে যা ছিল সেগুলো কলেজের দিনেই ছিল,
ছিল আর এখন সে শুধুমাত্র তার বরকেই ভালোবাসে। এরপর দুজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেকটা ঠিক হয়ে যায়। অন্যদিকে আমরা পার্থকে দেখতে পাই যে চুমকির সাথে দেখা করে তাকে জানায় যে আমি এখন ডেট করে করে হাঁপিয়ে গিয়েছি, আমি একটা ভালো মেয়ের সাথে বিয়ে করতে চাই। এটা শোনার পরে চুমকির বেশ খারাপই লাগে, কিন্তু সে পার্থকে কোনো কথা বলে না। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি চুমকির বস তাকে আয় দিন অন্য জায়গায় টাচ করে, কিন্তু চুমকি নিজের জন্য কোনো কথা বলতে পারতো না। তারপর চুমকি বলে যদি আমি অফিসের লোককে বলে দিই যে আমরা দুজনে এঙ্গেজ রয়েছি তাহলে আমার বস হয়তো আমার সাথে এরকম নোংরামি করাটা বন্ধ করে দিতে পারে। তারপরে চুমকি আনন্দকে বলে যে আমি চাই যে আমি অফিসে সবকিছু জানিয়ে দিই যাতে করে বসের এই নোংরা ব্যবহার থেমে যায়। তখন আনন্দ বলে এই সব কিছু জানার পরে হয়তো বসের সব ফ্রাস্ট্রেশন আমার উপর এসে পড়বে। 4 মাস থেমে যাও, আমার প্রমোশনটা হয়ে গেলেই আমি বসের লেভেলে চলে আসবো, তারপরে এই সব কিছু আমি বন্ধ করিয়ে দেবো। এটা শোনার পরে চুমকি ভাবতে থাকে আনন্দের তার কোনো চিন্তাই নেই, সে পার্থের বলা কথাটা মনে রাখে, নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার কথাটা। নেক্সট টাইম যখন তার বস তাকে অন্য জায়গায় টাচ করছিল তখন হঠাৎ করেই চুমকি ঠাঠি একটা থাপ্পড় মেরে দেয় তার বসকে আর জবটাকে ছেড়ে চলে যাচ্ছিল। তখন আনন্দ তাকে বহুত আটকানোর চেষ্টা করে আর সেও সেই কোম্পানিতেই জব করত। সে জবের সাথে সাথে সেখানে তার সম্পর্কটাও ভেঙে চলে যাচ্ছিল। পরের সিনে আমরা কাজলকে দেখতে পাই যে রিসর্টে সেই ছেলেটার সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে থেমে যায় কারণ সে নিজের বর মন্টিকে খুব ভালোবাসতো। ওই সময় মন্টিও সেখানে চলে আসে আর তাদের দুজনকে দেখে নেয়, আর এই কথাতে কাজলও খুব বেশি রিগ্রেট করছিল, যার কারণে সে মন্টিকে কিছু না বলেই ঘরে ফিরে চলে আসে। অন্যদিকে চুমকি নিজের মায়ের সাথে ফোনে কথা বলছিল, তখন আনন্দ এসে তাকে জানায় যে সে জবটা ছেড়ে দিয়েছে, কিন্তু এখন চুমকির তার জব ছাড়া বা না ছাড়া থেকে কোনোই যায় আসতো না, সে তো এখন পার্থের ওপর হাবুডুবু খাচ্ছে। অন্যদিকে পার্থ বিয়ে করার জন্য কলকাতা বেরোচ্ছিল, যখনই চুমকি এই কথাটা জানতে পারে তখনই সে তাড়াতাড়ি করে পার্থের কাছে পৌঁছে যায়। তারপরে চুমকি পার্থের কাছে গিয়ে তখন তাকে জানায় যে সে পার্থকে কতটা ভালোবাসে। পার্থ এটা শোনার পরে খুবই অবাক ছিল। পার্থ তারপরে বলে আমি তো আমার ফ্যামিলির সাথে বিয়ে করার জন্য কলকাতা যাচ্ছি। এটা শোনার পরে চুমকি সেখান থেকে চলে যায়। চুমকি যাওয়ার পরেই সে নিজের ফ্যামিলিকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়, কারণ সেও এখন চুমকিকে ততটাই পছন্দ করত। তারপরে আমরা দেখতে পাই গল্পটা কিছুদিন পরে চলে আসে, যেখানে আমরা দেখি পার্থ আর চুমকির বিয়ে হচ্ছিল। বিয়েতে কাজল আর মন্টি দুজনেই উপস্থিত ছিল। তখন মন্টি কাজলকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কথা কেন বলছো না? তখন কাজল বলে যে আমার খুব গিল্ট ফিল হচ্ছে। মন্টি তখন কাজলকে বলে যে আমি জানি না সেদিনকার কি হয়েছিল, কিন্তু আমি চাই আমাদের সম্পর্কটাকে আরো একবার সুযোগ দিতে, সবকিছু নতুন ভাবে শুরু করতে চাই আমি। তারপরে দুজনকে ক্ষমা করে মুভ অন করে। তারপর গল্পটা আরো একটু আগে যায়, যেখানে দুজনের মধ্যে ঝামেলা জাটিত হতো কিন্তু ভালোবাসাও ছিল। অন্যদিকে আকাশের সিঙ্গিং ক্যারিয়ারও খুব ভালোভাবে চলছিল, সে নিজের বাচ্চা এবং তার বউয়ের সাথে খুব সুখে সংসার করছিল। অন্যদিকে পার্থ আর চুমকিও খুব তাড়াতাড়ি প্যারেন্টস হতে চলেছিল। অন্যদিকে কাজল আর মন্টিও জানতে পেরেছিল যে তার মেয়ের পছন্দ মেয়েদেরকে। অন্যদিকে আমরা পরিমলকে দেখতে পাই যে নিজের মৃত বউয়ের স্মৃতি নিয়েই বসবাস করছিল, আর এর সাথে সাথে মেট্রো ইন্দুনও এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের মুভি এক্সপ্রেশনটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।